মাসের ৩০ দিন কাজ এবং ৬০ বছর পর্যন্ত চাকরির স্থায়ীকরণের দাবিতে সরব হলেন দুর্যোগ ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর পুরুলিয়া জেলার ফাইটার অ্যাসোসিয়েশনের সদস্যরা। সোমবার তারা এসএসএ ময়দান থেকে মিছিল করে জেলাশাসক দপ্তরের সামনে যান। জেলাশাসক দপ্তরের সামনের রাস্তায় বসে ২.৫ ঘন্টা বেশি সময় ধরে বিক্ষোভ দেখান তারা। এই দিন সোমবার তারা জেলাশাসকের কাছে দেখা করার আবেদন জানায়, কিন্তু জেলাশাসকের সাথে দেখা হয়নি। পরে তারা অতিরিক্ত জেলাশাসক উৎকারণ সিং এর সাথে দেখা করেন। তবে সংগঠনের দাবি দীর্ঘক্ষণ আলোচনা করার পরও কোনো রাস্তা বের হয়নি। অতিরিক্ত জেলাশাসক জানান যে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এই বিষয়ে পশ্চিমবঙ্গ দুর্যোগ ব্যবস্থাপনা ও নাগরিক প্রতিরক্ষা যোদ্ধা সমিতির প্রেসিডেন্ট সাগরচন্দ্র দেওঘরিয়া এ বিষয়ে ঠিক কি জানালেন একবার শুনে নেব। পুরুলিয়া থেকে সিদ্ধার্থ সেনের রিপোর্ট। আপনারা দেখছেন নক্ষত্র নিউজ, যেখানে আপনিও নজরবন্দি। ভূমিকম্পে, আমফানেতে, দুর্যোগেতে, বিপর্যয়ে, লাঞ্ছিততে, বঞ্চিততে আমরা কারা? সিভিল ডিফেন্স, সিভিল ডিফেন্স, সিভিল ডিফেন্স জিন্দাবাদ, জিন্দাবাদ, সিভিল ডিফেন্স, সিভিল ডিফেন্স। আমরা কমিউনিটির চর্চিত মতো লড়াই লড়াই, আমরা কমিউনিটি করে দুমুটো করি লড়াই লড়াই, সিভিল ডিফেন্স, সিভিল ডিফেন্স, সিভিল আজকে আপনারা এই ডেপুটেশন দিচ্ছেন জেলা শাসক দপ্তরের সামনে, কারণটা কি? কারণ হচ্ছে আমরা সিভিল ডিফেন্স, আমরা বিপর্যয়ের টাইমে কাজ করি, কিন্তু ঠিকমতো সময় বেতনও পাই না এবং কাজও পাই না। বছরে 2-1 দিন কাজ পাই এবং সেটারও বেতন ঠিকমতো আমরা পাই না। এই নির্বাচন প্রাককালে আপনারা এই যে ডেপুটেশনে বসেছেন, কতটা আশাবাদী?
না, আমরা এখন আশাবাদী নাই। আমরা আগে যাই হোক এডিএমজি স্যার বললো যে আমরা রোটেশন অনুযায়ী ব্যবস্থা করবে। এবার কতটা কি হয় সেই আশায় আমরা রইলাম। মানে বলছেন, আপনি বলতে চাইছেন যে এডিএম জি এর সঙ্গে দেখা হওয়ার কোনো শুরু হলো না? না, এখনো পর্যন্ত কোনো শুরু হয় নাই। তাহলে আগামী দিন কি তাহলে আপনারা নবান্ন যাবেন এই বিষয়টি? হ্যাঁ, এখন আমাদের রামলীলা ময়দানে ধর্ণা কর্মসূচি চলছে 19, 20, 21 3 দিন চলছে। এবং যদি আমাদের এখানে পুরুলিয়ায় না কাজ দেয়, প্রতিটা জেলায় কাজ দিচ্ছে, কিন্তু আমরা পুরুলিয়া বঞ্চিত না যাই, তো আমরা এখানে কি ধর্ণা মনে হয় এটা কি কোনো রাজনৈতিক চক্রান্ত? হতেও পারে। হলে যদি আমরা আগে না কাজ দেই, তো এখানে আমরা ধর্ম কর্মসূচি করতে বাধ্য হব, অনশন পর্যন্ত আমরা করতে বাধ্য হব, এবং আমরা এর ভোট ব্যাংকও প্রভাবটা দিতে পারি। আর যে এই কোনো রাস্তা বেরোনো না, তাহলে কি আপনারা আগামী দিন ঘুরে আর ডিএমকে ডেপুটেশন দেবেন? অবশ্যই অবশ্যই আমরা দিতে বাধ্য হব, এবং আমরা অনশন করতেও বাধ্য হব। কি নাম আপনার? আমার নাম সাগর চন্দ্র দেগরিয়া, আমি জেলা প্রেসিডেন্ট।